মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। তিনি বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করেন। সনেট মানে কি? সনেট মানে হচ্ছে চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা। আমাদের এই কপোতাক্ষ নদ কিন্তু একটা সনেট বা চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা সম্পর্কে আমরা সামনে আরও একটু জানবো, কারণ আমাদের এমসিকিউতে এগুলো সম্পর্কেও প্রশ্ন চলে আসে। আচ্ছা, বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। তাহলে বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য কোনটা? মেঘনাদ বধ কাব্য। আর এটা রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য রচনা করেন। তারপর যদি আমরা দেখি যে তার লেখা বইগুলো আমরা এখন দেখব। কাব্যগ্রন্থ কি কি? তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী। তার লেখা নাটক কি কি? কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। আর প্রহসন কি কি? একে কি বলে? সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও। এখন দেখো, আমি এটা মনে রাখতে পারি যে প্রহসনের নামগুলো কিন্তু একটু বড় বড়, তাই না? দেখো 4টা শব্দ। আর নাটকগুলোর নাম একদম ছোট ছোট, একটা একটা শব্দের। আর যে কাব্যগ্রন্থগুলো আছে এগুলো কিন্তু একটু মাঝামাঝি, হয় 2টা নাহলে 3টা শব্দ। প্রহসনে 4টা শব্দ, নাটকে 1টা শব্দ, আর কাব্যগ্রন্থ যেগুলো আছে সেগুলো কিন্তু 3টা করে, 3টা না, এগুলো 2টা করে শব্দ। তোমরা এভাবে মনে রাখতে পারো চাইলে। এটা আমার এখানে দেখে মনে হলো যে আচ্ছা, এভাবে তো মনে রাখা যায়। তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো, কিন্তু নামগুলো মাথায় রাখলেই বেস্ট, কারণ তোমার পরীক্ষার হলে তো অন্য কোনো লেখকেরটা দিয়েও দিয়ে দিতে পারে, তাই না? তখন তুমি যদি শব্দ গুণে বসায় দাও যে এটা নাটক, এটা হচ্ছে প্রহসন, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। ওকে, তাহলে বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন কে করেন? কে করেন বলো তো?